এক বেকার ছেলের গল্প শুনে যান। বেকার ছেলে তার মাকে বলছে, মা শুধু ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে না, একটা ডিম ভেজে দাও না মা। মা তখন বলছে, ডিম কি এমনি এমনি চলে আসে নাকি? শুয়ে বসে বাপের ঘাড়ের ওপরে 3 বেলা বসে বসে খাচ্ছিস, আবার ভালো খাবার না হলে নাকি পেটে খাবার ঢুকবে না। নবাবজাদা তৈরি হয়েছে, অকর্মা, একটাও কাজে আসে না। বেকার ছেলের একটা ডিমের আবদারে মা এতগুলো কথা শুনিয়ে দিল। ছেলেটা রাগে ফুলতে ফুলতে জায়গা ত্যাগ করলো। খাওয়ার টেবিলে মায়ের এমন কথা শুনে সে আর খেতে পারল না, সেখান থেকে উঠে গেল। মা ভালো করেও তাকে বলতে পারতো ডিম নেই, কিন্তু সে বেকার বলে তাকে উঠতে বসতে কথা শুনতে হচ্ছে। নিজেকে বোঝা মনে হচ্ছে। ভারী একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলেটা ঘুমিয়ে পড়ল। রাত পেরিয়ে সকাল হলো, কেউ একটিবারের জন্যও তাকে খেতে ডাকেনি। এক বুক চাপা কষ্ট নিয়ে চলে গেল টিউশনি করতে। ওইটা দিয়েই হাত খরচ চালাই ছেলেটা। আর চাকরিজীবী বড় ছেলে বাড়িতে এসেছে, যেই বাড়িতে বেকার ছেলের জন্যে একটা ডিম ছিল না, আজকে সেই বাড়িতে নানান ধরনের খাবারের আইটেম করেছে। দুপুরে বড় ছেলেকে যত্ন করে খেতে দিল মা। ওই সময় অভিও বাড়িতে এসেছে, কিন্তু মা তাকে খেতে ডাকলো না। পেটের ক্ষুধা, কোনো বারণ শুনে না, কোনো অপমান মানে না, অনেক কথা সহ্য করে নেয়। বেকার ছেলেটা এসবের পরোয়া না করে বড় ভাইয়ের পাশে এসে খেতে বসলো। মা ভাই হয়তো একটু বিরক্তই হলো তার আগমনে। মা 2 ভাইকেই ভাত দিল, কিন্তু যেই ভাই চাকরি করে তাকে বড় বড় মাছের মাথা, বড় বড় মাংসের পিসগুলো তাকে দিল। অভি মাথা নিচু করে খাবার খাচ্ছে, আর এদিকে মা বড় ছেলের পাতে একটা চিংড়ি মাছ গুজে দিল। যা চোখ এড়ালো না বেকার ছেলেটির। কে বলেছে বাবা মা 2 সন্তানকেই সমান ভালোবাসে? এই যে মায়ের ভালোবাসাতেও কত ব্যবধান, আর এগুলো সহ্যও করা যায় না। আজকে বেকার ছেলেরও যদি একটা চাকরি থাকতো, তাহলে তাকে কথায় কথায় অপমান করতো না, খোঁটা দিত না, তাকেও ভালো ভালো খাবার দিত। হঠাৎ ছেলেটার চোখের কোণে জল টলমল করছে। ছেলেটা মাথা নিচু করে ভাতটুকু খেয়ে নিল। খাওয়ার শেষ করে বেকার ছেলেটা রুমে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে তার মুঠো ফোনটা বেজে ওঠে। এরপরে সে ফোনের দিকে তাকিয়ে হাসতে থাকে, কেননা তার প্রিয় মানুষটা ফোন করেছে। ব্যস্ত কণ্ঠে তার প্রিয় মানুষটি বলে উঠল, অভি, আমি তোমার সঙ্গে বিকালবেলাতে দেখা করতে চাচ্ছি। আমি নদীর পাড়ে অপেক্ষা করব তোমার জন্য, তুমি তাড়াতাড়ি চলে এসো, তোমার সঙ্গে কথা আছে। কথাটি শুনে অভির মুখটি শুকিয়ে গেল। এখনো টিউশনির টাকা পেতে 10-12 দিন টাইম লাগবে। তার কাছে কোনো টাকা নেই। এরপরেও সে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আসব। এরপরে ভয়ে ভয়ে ছেলেটা তার বাবার কাছে গিয়ে বলল, আব্বা। তখন তার বাবা বলে, বলেন সাহেব, গায়ে বাতাস খেতে যাচ্ছেন নাকি? বাবারও টিসমারা কথা গায়ে লাগালো না অভি, বরং অনুরোধ করে বলল, আব্বা আমাকে 100 টাকা দিবে? আমার কাছে কোনো টাকা নেই। অনেক জরুরি। বাবা তখন বলল, টাকা নিজে কামাই করতে পারিস না? টাকা কি গাছে ধরে নাকি যে ছিঁড়ে ছিঁড়ে দিব? মানুষের ছোট ছোট পোলাপানু কত টাকা কামাই, কত টাকা রোজগার করে, পুরো সংসার চালাই, আর এত বড় দামড়া হয়েও তুমি বাবার কাছে টাকা চাও? এই লজ্জা লাগে না তোর? তুই প্রতিদিন এসে আমার কাছে টাকা চাইবি গায়ে বাতাস লাগানোর জন্য, আর আমি দিব? অনেক বসিয়ে বসিয়ে খাওয়াইছি, আর না, তুই আমার সোজা সাপটা কথা শোন, তোকে আমি আর কোনো টাকা দিতে পারবো না। এখন থেকে নিজের ইনকাম নিজে করে খা, আর তা না পারলে আমার ঘর থেকে বেরিয়ে যা। এত ঝামেলা আমার আর সহ্য হয় না, তুই আমার চোখের সামনে থেকে দূর হ। বাবার এমন কথা শুনে ছেলেটার ভিতরে মোচড় দিয়ে উঠল। ভারী একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলেটা রুম থেকে বেরিয়ে এলো। এদিকে নিজের প্রিয় মানুষটা বারবারে ফোন করছে। নিজেকে সামলে নিল অভি। বাগান থেকে একটা গোলাপ ফুল ছিঁড়ে নিজের পকেটে রাখলো। তারপরে পায়ে হেঁটেই গেল প্রিয়তমার সঙ্গে দেখা করতে। প্রিয়তমা আগে এসেই বসে আছে। অভিকে দেখে সে উঠে দাঁড়ালো আর রাগান্বিত হয়ে বলল, এতক্ষণ দেরি করলে যে? জানো এখানে আমি কতক্ষণ ধরে বসে আছি? অভি তখন বলল, সরি আমার অনুরাগী, রাগ করো না প্লিজ। চুপ করো, চুপ করে থাকো, নিশ্চয়ই টাকা ছিল না, পায়ে হেঁটে এসেছো। অভি তখন মাথা নিচু করে ফেললো। এরপরে মেয়েটা অভির হাতে একটা কার্ড দিল, দিয়ে বলল, সারপ্রাইজ। অভি বলল, কি এটা, কিসের কার্ড? মেয়েটি বলল, এটি আমার বিয়ের কার্ড, ফার্স্টে তোমাকেই দিলাম, এসো কিন্তু আসতে মিস করবে না। অভি তখন বলল, কি বলছো এসব? মেয়েটি বলল, হ্যাঁ আমি ঠিকই বলছি। অভি কাঁপতে কাঁপতে কার্ডটি খুলে দেখলো এবং তার বুকের ভিতরে মোচড় দিয়ে উঠছে, চিনচিন করছে। অভি বলল, 3 বছর সম্পর্কের আজই কি শেষ কথা? মেয়েটি বলল, হ্যাঁ। ছেলেটি বলল, আচ্ছা ভালোবাসতে না আমায়? তুমি এত স্বাভাবিক, তুমি কি করে আমাকে ভুলতে পারবে?
আমাকে ছেড়ে থাকতে পারবে? প্লিজ প্লিজ এগুলো করো না, বলো এ সকল কিছু মিথ্যে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া কি করে থাকবো বলো। প্রিয়তমা তখন বলে উঠল, দেখো আবেগ দিয়ে জীবন চলে না, আমি তো আর কম অপেক্ষা করলাম না তোমার জন্যে। আমি আর আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না, চললাম। ছেলেটি তখন কান্না করতে করতে বলল, চলে যেও না প্লিজ। তখন মেয়েটি বলল, রাখতে পারবে? আমাকে আর কয়েকটা দিন সময় দাও। তখন মেয়েটি বলল, না, যদি রাখতে পারো তবে এখনই বলো, আর না হয় আটকিও না। ছেলেটি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। কিভাবে আগলে রাখবে মেয়েটিকে? ছেলেটি যে নিজেই বেকার, সে যে নিজেই চলতে পারে না। বেকার ছেলেকে কেউ ভালোবাসে না, কেউ দেখতে পারে না, কেউ সম্মানও করে না।